নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু খুব সহজ পদ্ধতিতে তোমাদের একটি সাবুদানার কাস্টার্ড বানিয়ে দেখাবো, যেটি কিন্তু বানানো খুবই সহজ আর এটি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই উপকারী। তো নমস্কার বন্ধুরা, 16 আনা বাঙালিয়ানা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু একটি খুবই সহজ পদ্ধতিতে সাবুদানার কাস্টার্ড বানিয়ে দেখাবো। তো এখানে প্রথমেই আমি কিন্তু বড় দানার সাবুদানাটা নিয়েছি এবং কিছু ফ্রুটস নিয়েছি যেগুলোকে আগের থেকে কেটে রেখেছিলাম, এবং এর সাথে কিছু আমি ড্রাই ফ্রুটসও নিয়েছি। সেই ড্রাই ফ্রুটসগুলোকেও কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে অন্যান্য অনেক ফলই ব্যবহার করতে পারো। আমি কিন্তু আপেল আর বেদানাটাই ব্যবহার করেছি। তোমরা চেরি ফল, টুটি ফুটি এইসবও দিয়ে কিন্তু এই কাস্টার্ডটা বানাতে পারো। এরপরে আমি একটি সসপ্যানের মধ্যে জল নিয়েছি এবং জলটিকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। জলটি ফুটে এলেই কিন্তু এখানে আমি সাবুদানাগুলোকে দিয়ে দেবো এবং সাবুদানাগুলোকে ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য ফুটিয়ে নেব। যখন দেখবে সাবুদানাটি 70 থেকে 80% কুক হয়ে গেছে, তখন একটি স্ট্রেনারের সাহায্যে সাবুদানাগুলোকে ছেঁকে নেব। এরপরে সাবুদানাগুলোকে আলাদা পাত্রে রেখে দেব। তারপর সেই সসপ্যানের মধ্যে আবারও দুধ দিয়ে দুধটিকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটি জাল দেওয়া হয়ে গেলে সেই দুধ থেকে কিছুটা পরিমাণ দুধ আলাদা করে একটি বাটিতে তুলে রেখে দেব এবং দুধটিকে আবারও ঘন করে জাল দিয়ে এরপর সেই তুলে রাখা দুধের পাত্রের মধ্যে আমি এখানে 2 চামচ কিন্তু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। এই কাস্টার্ড পাউডারটা কিন্তু তোমরা যে কোনো কিন্তু গ্রসারির শপে অ্যাভেলেবেল পাবে। তবে এখানে একটি মাত্র আমার ভুল হয়েছে, যেটা তোমাদের সাথে একটু আমি শেয়ার করে নিই। তোমরা এই ভুলটা কিন্তু করবে না। সেটা হচ্ছে, আমি এখানে কিন্তু 2 চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছিলাম। এখানে কিন্তু আমার 1 চামচ কাস্টার্ড পাউডারেই কিন্তু হয়ে যেত, যে কারণে পরে যখন আমি দেখবে ভিডিওটার শেষে গিয়ে দেখবে যখন আমি কাস্টার্ডটা বানাবো, কাস্টার্ডটা কিন্তু অনেকটাই ঠিক এবং ঘন হয়ে গেছিলো, যে কারণে আমার কিন্তু আলাদা করে দুধ কিন্তু অ্যাড করতে হয়েছিল। তোমরা কিন্তু সেটা ভুল করবে না। তোমরা যখন কাস্টার্ড যেমন বানাবে সেই অনুযায়ী কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করবে। যদি অল্প পরিমাণে কাস্টার্ড বানাও সেক্ষেত্রে কিন্তু 1/2 চামচ কাস্টার্ড পাউডারেই হয়ে যাবে, আর বেশি পরিমাণে কাস্টার্ড বানালে 1 চামচ কাস্টার্ড পাউডারেই হয়ে যাবে। তোমরা কিন্তু সেটা বুঝে এরপর সেই জাল দেওয়া দুধের মধ্যেই আমরা সাবুদানাগুলোকে অ্যাড করে দেব এবং 10 থেকে 15 মিনিট মতো সাবুদানাগুলোকে ভালো করে কুক করে নেব। সাবুদানাগুলো ভালো করে কুক হয়ে গেলে এখানে আমি কিন্তু 2 থেকে 3 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে যেইভাবে মিষ্টি ভালোবাসবে সেইভাবে কিন্তু চিনির ব্যবহার করবে। এছাড়া আমি এখানে একটু মিল্ক মেড ব্যবহার করেছি, যাতে দুধের টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় এবং দুধটা আরেকটু ঠিক হয়ে যায়। বন্ধুরা, দুধটা কতটা ক্রিমি হয়েছে। এরপর সেই গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার 2 মিনিটের মধ্যেই দেবে দুধটা এরকম ঘন এবং ঠিক হয়ে গেছে। তখন একটি পাত্রের মধ্যে ঢেলে এটিকে কিন্তু 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পর দুধটা কতটা ঘন হয়ে গেছে। আমার এখানে কাস্টার্ড পাউডারটা বেশি হওয়ার জন্য কিন্তু কাস্টার্ডটা একটু বেশি ঠিক হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এখানে একটু দুধ অ্যাড করেছিলাম। তোমরা কিন্তু সেই ভুলটা করবে না। এরপরে আমি যে ফলগুলো কেটে রেখেছিলাম এবং ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে এই কাস্টার্ডটাকে মিশিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটু চিয়া সিড আমি অ্যাড করেছি। তোমরা কিন্তু চাইলে চিয়া সিডটা স্কিপ করতে পারো। বন্ধুরা, কাস্টার্ডটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি ছিল। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটি ভিডিওতে